অর্থাৎ কৃষ্ণ, সেই কৃষ্ণ আমার কতখানি হয়। আমি কৃষ্ণ বইয়ার আন জানি, কৃষ্ণ বইয়ার আন জানি না, আমি কৃষ্ণ বইয়ার আন জানি, কৃষ্ণ বইয়ার আন জানি না। ও ললিতায় বিশাখা কৃষ্ণ বইয়ার আন জানি, ও ললিতা অবিশাখা কৃষ্ণ বইয়ার আন জানি না। সখী না কর নয়মপি শহীদ উপদেশম, না কর নয়মপি শহীদ উপদেশম, সখী না কর নয়মপি। না কর নয়মপি শহীদ উপদেশম মানে না কর নয়মপি মানে আমি কর্ণপাত করি না। কি না তোদের সুউপদেশ। যখন কৃষ্ণ আমার চরণ ধরে কাঁদছিল তোরা আমাকে কত উপদেশ দিয়েছিলি, কিন্তু আমি কর্ণপাত করি না। শুধু তাই নয়, আবার কি করেছি, ওই যে মাধব চাটু পটল মকুলেশ, মাধব চাটু পটল মপিলেশ, মাধব চাটু পটল মকুলেশ, মাধব চাটু পটল মপিলেশ, মাধব চাটু পটল মপিলেশ মানে চাটু চেনেন মায়েরা? চাটু চেনেন? কি করে চাটুতে? রুটি ভাজে। হ্যাঁ, আর পটল চেনেন? পটলের কি হয়? রসা হয়, ভাজা হয়, পোস্ত হয়। মায়েরা চিন্তা করছে এগুলো তো রান্নাঘরের জিনিস রে বাবা, কীর্তনে কেন লাগছে? বলে না, রান্নাঘরে যে চাটু পটল লাগে আর এখানে যে চাটু পটল শব্দটা ব্যবহার হয়েছে এটা আর ওটা কিন্তু এক নয়। এখানে চাটু শব্দের অর্থ কি জানেন? মিষ্টি বাক্য, মানে মিষ্টি কথা। দেখবেন অনেক সময় যারা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, আমরা বলি না এই চাটাম কম দে, তো কম কম চাটাম দে, বা আমরা বলি লোকটা চাটাম দিতে খুব ভালো পারে, মানে মিষ্টি কথা বলতে পারে, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন ভোলাতে পারে। তেমনি আমার মাধব, তিনি মিষ্টি মিষ্টি কথা বলে আমার মান ভাঙানোর চেষ্টা করেছিল। তাই মাধব চাটু পটল, পটল মানে হলো সমূহ, পটল শব্দের অর্থ হলো সমূহ, মানে অনেকগুলো, মানে অনেক অনেক মিষ্টি মিষ্টি কথা দিয়ে মাধব আমার মন ভোলাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি কর্ণপাত করি। শুধু তাই নয়, আরো কি করেছিল? ওই যে নালো কয়মরু পিতমরু হার, নালো কয়মরু পিতমরু হার, সখী নালো কয়মরু। মাধবের গলায় একটা সহস্র মূল্যের গজমতির হার ছিল। গজমতি মানে চারটিখানি ব্যাপার নয়, মতি মানে মুক্ত। মুক্ত চেনেন তো? ওই যে ঝিনুকে হয়, তবে সব ঝিনুকে কিন্তু মুক্ত হয়। শাস্ত্রে বলছে যে 7 নক্ষত্রের জল যদি কোনো ঝিনুকে পড়ে তাহলে সেই ঝিনুকে মুক্ত হয়। তেমনি 7 নক্ষত্রের জল যদি কোনো হাতির মাথায় পড়ে তাহলে হাতির মাথায় গজমতি হয়। এইরকম একটা মতি নয়, সহস্র মতি দিয়ে আমার গজমতির হার বানিয়ে সেই হার মাধবের গলায় পরানো ছিল। আমার মান ভাঙাবার জন্যে মাধব সেই হারটা আমার চরণে রেখেছে। এটা মান ভাঙাবার একটা পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হলো দান পদ্ধতি। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি একটা মোটা কিছু দান করে দিতে পারে অনেক সময় মান ভেঙে যায়। হ্যাঁ, বাড়িতে স্বামী স্ত্রীতে গন্ডগোল করেছে, স্ত্রী স্বামীর ওপরে রাগারাগি করে 3 দিন ধরে কথা বলে না, রান্না করে দেয়, ভাত বেড়ে দেয়, কাপড় কেচে দেয়, বিছানা করে দেয়, কিন্তু মুখে কথাটি বলে না। কর্তা চিন্তা করছে, রে বাবা এইভাবে সংসার হয় না, এইভাবে সংসার হয়? ঠিক আছে গিন্নি, দেখি তুমি কেমন মান করেছো, আজ আমি তোমার মান ভাঙাবই। এই বলে কর্তা বাজার থেকে বাড়ি ফেরার সময় একটা 3 ভরি সোনার হার কিনে বাড়িতে নিয়ে এসেছে। আর গিন্নির সামনে যখন মাধব তোর চরণ ধরে কাঁদছিল, আমরা তোকে 3 বার একটা শব্দ বলেছিলাম, মনে পড়ে? এক শব্দ 3 বার উচ্চারণ করেছিলাম, মনে নেই? মাধব যখন তোর চরণ ধরে কান্নাকাটি করছিল আমরা বলেছিলাম না, কি বলেছিলাম? ও গো কমলিনী ছেড়ে দেখ ধনী
তোর পদে চিন্তামণি গড়াগড়ি যায়। ও গো কমলিনী ছেজে দেখ ধনী, তুই মজিলি কি ছাড় মানে, চাইলি না তার পানে রাধে মজিলি কি ছাড় মানে, একবার চাইলি না তার পানে শেষে পানে পানে শ্যামের চূড়া দেখতে পাই। ও গো কমলিনী ছেড়ে দেখ ধনী, রাধে সুরধুনী উদ্ভব যার পায়, সে যে নিরুপায় তোরই তুচ্ছ মানের দায়। রাধে 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 গো বিনোদিনী রায়, সুরধুনী উদ্ভব যার পায়, সে যে নিরুপায় তোরই তুচ্ছ মানের দায়। ওরে যার কৃপায় যোগী মোক্ষ পায়, যার কৃপায় যোগী মোক্ষ পায়, যার কৃপায় যোগী মোক্ষ পায়, সে যে নিরুপায় এখন করো গো উপায়। বল বল এমন করে তোর চরণে শ্যাম বিনা কে বা লুটায়, লুটায় লুটায় লুটায়। ও গো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে রাধে তোর পদে চিন্তামণি, তোর পদে চিন্তামণি গড়াগড়ি যায়। ও গো কমলিনী ছেড়ে দেখ ধনী। একটা শব্দ তিনবার বলেছি, মনে আছে? মনে পড়ে? একটা শব্দ তিনবার বলেছিলাম। কি বলেছিলাম? ও গো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি গড়াগড়ি যায়। মজিলি কি ছাড় মানে, চাইলি না তার পানে, শেষে পানে পানে শ্যামের চূড়া দেখতে পাই। পানে শব্দটা তিনবার বলেছি। ভেবেছিলাম তুই সুশিক্ষিতা সুপণ্ডিতা রাজনন্দিনী রাজুবালা, এত লেখাপড়া শিখেছিস, পানের শব্দটার মানে হয়তো বুঝতে পারি। আস্তে কথা বলো না মা। কিন্তু বুঝতে পারলি না, আমরা ভাবতেই পারিনি যে তুই বুঝতে পারলি না। যদি এই তিনটি পানের মানে বুঝতে পারতিস তাহলে তোকে এইভাবে কাঁদতে হতো না। আমাদের প্রথম পানের মানে কি ছিল জানিস? প্রথম পানের মানেটা ছিল রাধে তোর চরণ তলে কৃষ্ণ ধনে পানে। পাটা সরিয়ে নিল। কত যোগী ঋষি ধ্যানী মুনি যুগ যুগ সাধনা করে যার চরণ পাবার আসে, সে তোর চরণে লুটোচ্ছে, তোর লজ্জা করছে না? চরণটা সরিয়ে নে, পানে। তুই বুঝতে পারলি না। আবার চেষ্টা করলাম, যদি দ্বিতীয়টা বুঝিস তাতেও কাজ হবে। আবার বললাম পানে। এই দ্বিতীয় পানের মানে ছিল কি জানিস? বলে কি? বলে চাগো ধনী তোর বধুর পানে। মানে বধুর পানে চেয়ে দেখ। প্রথম পানেটা চরণ সরিয়ে নে, পা সরিয়ে নে। দ্বিতীয় পানেটা বধুর পানে চেয়ে দেখ। আর তৃতীয় পানের মানে কি ছিল জানিস? বলে কি? বলে বসগে বধুর বাম পানে, তাহলে যেত না তোর কৃষ্ণ ধনে।
এখন কাঁদছিস। হন্ত সনাতন গুণমভিযান্তম গুণমভিযান্তম কিম ধরায় মুহু মুরসিনাকান্তম মুরসিনাকান্তম। এই তো কাদার তোর প্রথম শুরু রে। কাদার এখন হয়েছে, কাদার হয়েছেটা কি? এই তো কাদার প্রথম শুরু। কারণ শ্যামনগরকে কাঁদালি আর নিজে কাঁদবি না, এটা হতে পারে? একটা কথা কি জানিস, কাউকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়। এটা অনেকটা ওই নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো। সে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তুই শ্যামনগরকে কাঁদাবি আর নিজে কাঁদবি না, এটা হতে পারে? হ্যাঁ, তোকে জনম ভরে কাঁদতে হবে। তাই বলি, ও গো রাধে সোহে সোহেন রসিক, সোহেন রসিক না গ রে এর শনে সোহেন নাগর রসিক রাগরের শনে কত না কত না করিলি কল কলহ করা তরুচিত হয় নাই রাধে গো সোহে সোহেন রসিক রাধে গো তোর কলহ করা উচিত হয় না। তোর কলহ করা উচিত হয় না। তোর কলহ করা উচিত হয় না। কলহ করা উচিত হয় না। সে যে হলো রশি কেন্দ্র চূড়া মনি কলহ করা উচিত হয় না। সে যে রশি কেন্দ্র চূড়া মনে কলহ করা উচিত হয় নয়। সে যে হলো রশি কেন্দ্র চূড়ামণি যার আগে বিন্দুর সে ত্রিভুবন ভাসে রশি কেন্দ্র চূড়া বলে যার এক বিন্দু রসে জগৎ ভাসে। আহা রশি কেন্দ্র চূড়া মনে যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে। জগতে এমন রশি আর নাই রাতে বিন্দু রসে ত্রিভুবন ভাসে। রশি
কেন্দ্র চূড়ামণি যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে জগতে এমন রসিক আরে নাই যার এক রাধে বিন্দু রসে ত্রিভুবন ভাসে এমন রসিক আর নাই রাধে যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে এমন রসিক আর নাই রাধে যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে বলি এমন রসিক আর নাই রাধে যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে বলি এমন রসিক আর নাই রাধে বিন্দু তাই গৌর হরি বল। ভাসে এমন রসিকি আরে নাই যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে এমন রসিকি আরে না যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে এমন রসিক আর নাই রাধে সে যে রসিক কেন্দ্র চূড়ামণি রাধে সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ ও তুই আগে না বুঝলি কাঁদিলি কাঁদিলি আগে না বুঝলি কাঁদিলি কাঁদিলি তুই আগে না বুঝলি কাদালি কাঁদিলি ও তুই আগে না বুঝলি কাঁদালি কাঁদিলি অব মুঝে কাহে বলো ও গো রাধে অব মুঝে কাহে বলো ও গো রাধে আবো মুঝে কাহে বলো তাই রাধে গৌর আবো হরি বল। মুঝে কাহে বলো ও গো রাধে আবো মুঝে কাহে বলো অব মুঝে কাহে বলো তাও কি জানিস নারায় জানিস নারায় কাদালে কাঁদিতে হয় বসো বসো একটা ছোট্ট ব্রেক নেবো এবার একটু কমার্শিয়াল ব্রেক যাকে বলে আর কি বোঝেন তো মানে বিজ্ঞাপন বিরতি আর কি দেখবেন টিভিতে ভালো ভালো সিরিয়াল বা অনুষ্ঠান দেখতে গেলে মাঝে মাঝে একটু বিজ্ঞাপন দেখতে হয় বিরক্ত লাগে কিন্তু লাগলে কি হবে ওরা যদি স্পন্সর না করে তাহলে ওই ভালো অনুষ্ঠানটা কিন্তু আপনারা দেখতে পাবেন না তেমনি কীর্তন গাইতে এসে মাঝে মাঝে একটু কীর্তনের কমিটির দাদা বাবাদের কথা একটু না বললে বড় ভুল করা হয় কারণ তাদের ঐকান্তিক পরিশ্রম এবং ঐকান্তিক ইচ্ছার ফসল হলেই হরিবাসর সারা বছর চিন্তা ভাবনা পরিকল্পনা এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা সেই ভিক্ষা করে এনেই হরিবাসর স্থাপিত হয় নরনারায়ণ সেবার ব্যবস্থা হয় কীর্তন গানের ব্যবস্থা হয় অর্থ তো প্রয়োজনই অর্থ না হলে কোনো কিছুই সম্ভব নয় যাই হোক আমার কমিটির তরফ থেকে একটু আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে আপনারা যে যা পারবেন কৃষ্ণ সেবায় দান করবেন জানবেন দান কখনো বৃথা যায় না দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে তাই গৌর হরি বল হরি বল হরি বল তাই গো ধ্বনি নারিলি প্রীতি রাখিতে আঘা ও গো ধনী নারিলে প্রীতি রাখিতে তুই নারিলি 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 আহা নারিলি 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 কৃষ্ণ প্রেম রাখিবারে নারিলি নারিলি কৃষ্ণ প্রেমে রাখিবারে নারিলি নারিলি বলি একই প্রতিদিন কলহ করিলি ও গো একই প্রতিদিন কলহ করিলি ও গো রাধে রাধে গো ও তুই একই প্রতিদিন কলহ ও গো করিলি একই প্রতিদিন কলহ করিলি
নারী মেন মোরা সাধিতে রায়, নারী মেন মোরা সাধিতে আমরা আর পারবো না রায়, পারবো না রায়, সাধা সাধি করতে পারবো না রায়, সাদা সাথী করতে পারবো না রায়। একবার তোরে সাধবো আবার তারে সাধবো, সাধা সাধি করতে পারবো না রায়, তোরে সাধবো আবার তারে সাধবো, সাদা সাথী করতে পারবো না রায়। তাহা কুলের ঝিয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পীরিতি রয়, কুলের ঝিয়ারি তাহাতে বয়ারে, ইতে কি পীরিতি রয়। উঠে আইল বিশাখা, উঠে আয়, ওর কাছে থাকা যাবে না, কারণ অঙ্গের বাতাস লাগবে গায়, বাতাস লাগবে গায়ে, অঙ্গের বাতাস লাগবে গায়, বাতাস লাগবে গায়ে। যে হলো কৃষ্ণ বইমুখী, বাতাস লাগবে হলো গায়, কৃষ্ণ বইমুখী, বাতাস লাগবে গায়ে। ও যে হলো কৃষ্ণ বইমুখী। এই জন্য শাস্ত্রে বলে সৎসঙ্গ কর, সাধু সঙ্গ কর, অসতের সঙ্গ করা যাবে না, অসতের সঙ্গ করা যাবে না, সতের সঙ্গ করতে হবে। কারণ সৎসঙ্গ করলে কি হয় জানেন? অসৎসঙ্গ করলে কি হয় আর সৎসঙ্গ করলে কি হয় দেখুন। এই দেখুন, অসৎসঙ্গের ফলটা হলো খুব মারাত্মক। বলে কিরকম? কবি বলছেন, তাই আমি করতাম যদি সতের সঙ্গ, সেজন্য রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো আমায় ভালো। এই অসতেরই এই অসতেরই সঙ্গ করে, এই অসতেরই সঙ্গ করে, এই অসতেরই সঙ্গ করে আমার কাঁদিতে জন্ম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো আমায় ভালো। করতাম যদি সতের সঙ্গ, রাখতো আমায় ভালো। এই অসতেরই সঙ্গ যেমন রে, অসৎ সঙ্গটা কেমন জানেন? ওরে মাকাল ফল দেখতে বড় ভালো, বলি ওপরে তার চিকন চাকন, আমার ওপরে তার চিকন চাকন, বলি ওপরে তার চিকন চাকন, ও গো ওপরে তার চিকন চাকন, বলি ওপরে তার চিকন চাকন, ভিতরে তার কালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো আমায় ভালো। তাই অসৎ সঙ্গ করা যাবে না। উঠে আইল বিশাখা, রাই থাকুক একা, উঠে আইলো বিশাখা, রাই থাকুক একা। উঠে আইল আইল আইলো আইলো আইল বিশাখা, উঠে আইল আইল আইলো বিশাখা, আইল, উঠে আইল, কারণ উহার সঙ্গ করা ভালো নইল। উঠে আইলো বিশাখা, বলি সঙ্গ করা ভালো নইল। ওই আইলো বিশাখা, আইল সঙ্গ করা ভালো নয় গো। আইলো আইলো উঠে আইল বিশাখা, রাই থাকুক একা। উঠে আইলো বিশাখা, রাই থাকুক একা। উহার কাছে থাকা ভালো নয় গো, উহার কাছে থাকা ভালো নয়। ও হলো কৃষ্ণ বইমুখী, ও হলো কৃষ্ণ বইমুখী। কবে আমরাও
আমরাও ত্যাগী হয়ে যাব, ও যে হলো কৃষ্ণ বইমুখী। কবে আমরাও ত্যাগী হয়ে যাব, কৃষ্ণ ত্যাগীর বদন দর্শন করলে। কবে আমরাও ত্যাগী হয়ে যাব, দর্শন আমরাও ত্যাগী হয়ে যাব, আমরাও ত্যাগী হয়ে যাব। তাই উঠে আইল বিশাখা রাই থাকুক একা, উঠে আইল বিশাখা রাই থাকুক একা, উহার কাছে থাকা ভালো নয়, উহার কাছে থাকা ভালো কারণ নয়। ওই কৃষ্ণ হেন ধন যে করে হেলন, তার কি জীবনে সখী রে কৃষ্ণ হেন ধন যে করে হিলন, তার কি জীবনে যে জন অবহেলায় কৃষ্ণ ধন ত্যাগ করে, তার জীবনের আর কি আশ রইল। কারণ ওরে তারে মরা ভালো, বেঁচে কি বা ফল, তারে মরা ভালো, বেঁচে কি বা ফল, জগতে তারে মরা ভালো, তার মরাই ভালো, তারে মরাই ভালো, বেঁচে থেকে কি ফল বলো, তার মরাই ভালো, বেঁচে থেকে কি ফল বলো, মরাই ভালো, তাই তার মরা ভালো, বেঁচে কি বা ফল, তারে মরা ভালো, বেঁচে থেকে ভালো। এ কথা কে বলছে জানেন? লীলার এক পাশে দাঁড়িয়ে যিনি বলছেন, তিনি এই মাটিতে লীলা করে গেছেন। বৈষ্ণব কবি ঠাকুর চণ্ডীদাস, তার রচিত এই পদাবলী। লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি বললেন, জগতে তারে মরা ভালো। কার মরা ভালো? যে জন কৃষ্ণ ত্যাগ করে, তার বেঁচে থাকার কোনো মূল্য নাই। অবহেলা করে যে জন কৃষ্ণ ত্যাগ করে, এই জগতে তার বেঁচে থাকার কোনো দাম না, মূল্য নাই। জগতে তার মরা ভালো, বেঁচে কি বা ফল, তারে মরা ভালো, বেঁচে কি বা ফল, কথা কহে দিজ চণ্ডী দাস গো, কথা কহে দিজ চণ্ডীদাস, তার মরাই ভালো, তারে মরাই ভালো, বেঁচে থেকে কি ফল বলো, মরাই ভালো। বেঁচে থেকে কি ফল বলো, মরাই ভালো। আহা বেঁচে থেকে কি ফল বলো, মরাই ভালো। বেঁচে থেকে কি ফল বলো, যে জন কৃষ্ণ ধন ত্যাগ করে, বেঁচে থেকে কি ফল বলো, কৃষ্ণ ধন ত্যাগ করে, বেঁচে থেকে কি ফল বলো, কৃষ্ণ ধন ত্যাগ করে, বেঁচে থেকে কি ফল বলো, কৃষ্ণ ধন ত্যাগ করে, তারে মরাই ভালো, কথা কহে দিজ চণ্ডীদাস গো, কথা কহে দিজ চণ্ডীদাস। এই সখীরা যখন এমনি করে রাধারানীকে ভৎসনা করছে যে তোর বেঁচে থাকার কোনো মূল্য নাই, বেঁচে থাকার থেকে তোর মরে যাওয়াটাই শ্রেয়, কারণ তুই কৃষ্ণ ধনকে ত্যাগ করেছিস, অবহেলা করে কৃষ্ণ ত্যাগ করেছিস, এই জগতে বেঁচে থাকার চাইতে তোর মরে যাওয়াটাই মঙ্গল। এমনি করে যখন ভৎসনা করছেন, তখন রাধারানী বলছে, সখী তোরা আমাকে এমনি করে আর বলিস না, কোত্থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। দেখ না, যে গুণের বধূ আমায় আগে এত ভালোবাসত, দিল আধো শয়নে স্বপনে যে মুছু পিনে, চমকি চমকি করিত কোল, ঘন ঘন চুম্বনে গাঢ় আলিঙ্গনে মুই যাইনি ছড়িও। যে গুণের বধূ আমায় যদি কাছে পাছে কেউ কেড়ে নেয়, সেই ভয়ে দিনরাত তার ভুজলতা দিয়ে আমার হৃদয় মাঝে, তার হৃদয় মাঝে আমায় বন্ধন করে রাখত, সেই গুণের বধূ কিনা এমন হলো। আমার কি মনে হয় জানিস, আমার বধূর বুঝি কোনো দোষ নাই, ওই চন্দ্রাবলী বুঝি আমার বধূকে গুণ করেছে।
এতক্ষণ কিন্তু রাগ ছিল, যত রাগ ছিল সব কৃষ্ণের উপরে। রাগ কৃষ্ণের উপর থেকে পাল্টে এবার চন্দ্রাবলীর উপরে গিয়ে পড়েছে, যে কৃষ্ণ ভালো। ভক্তগণ আপনারা একটু চুপ করুন, চিৎকার হয়ে যাচ্ছে খুব। কৃষ্ণ ভালো, কৃষ্ণের কোনো দোষ নেই। শ্রোতাদের বলছি একটু চুপ করুন। আমার মনে হয় কি জানিস, ওই চন্দ্রাবলী বুঝি আমার কৃষ্ণকে গুণ করেছে, আমার বন্ধুকে গুণ করেছে। তা নইলে দিনরাত যে আমাকে ভুজলতা দিয়ে তার বাহু আছে, তার বক্ষ আছে, আমায় বন্ধন করে রাখতো, আছে যদি কেউ কেড়ে নেয়, সেই গুণের বধূ কেন এমন হলো বল? বধূ তো আগে এমন ছিল না। ও ললিতা, কৃষ্ণ আমার প্রাণ, প্রাণ গেলে কি দেহ বাঁচে? তোর আমায় কৃষ্ণ এনে দে সখী। সখীরা বললেন কোন ললিতা বললেন চিন্তা নেই, দাঁড়া, কাঁদিস না, হাজার হোক আমরা তো তোর অন্তরঙ্গা সখী। তবে একটা কথা তোকে বলে রাখি রাধারানী, আমরা হলাম প্রেমের কারিগর, প্রেম কারিগর মোরা যত সখীগণ, আমরা ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রত্ন। প্রেম রত্ন ভেঙে গড়াটাই হলো আমাদের কাজ। একটা অলংকার দেখবেন দীর্ঘদিন পরার পরে মনে হয় যদি ভেঙে আবার অন্য একটা ডিজাইন করে বানানো যায় তাহলে পড়তে আরো ভালো লাগে। তেমনি প্রেমরূপী রত্ন অলংকারকে আমরা ভেঙে গড়ি, এটা হলো আমাদের কাজ। একবার ভাঙি, ভেঙে আবার নতুন করে আমরা গড়ি। যদি জিজ্ঞেস করিস যে আমাদের যন্ত্রপাতি কই, তাহলে বলি শোন, অন্তর হাপর, মান হলো অঙ্গারের খনি। এই অন্তরটা হলো আমাদের হাপর, আর মান হলো অঙ্গার। অঙ্গার মানে কয়লা, যাহাতে বিরহ রূপী অনল জালি ভেজায় আগুন। আর সেই আগুনে প্রেম রত্নকে আমরা ওই পুড়িয়ে আবার খাঁটি করে, সোনাতে সোহাগা দিয়ে যেমন সোনাতে মেশায় কারিগর, সোনায় সোহাগা মিশিয়ে সোনা খাঁটি করে পুড়িয়ে, তেমনি প্রেম রত্নকে আমরা ওই মানরূপী সোহাগা মিশিয়ে, বিরহরূপী সোহাগা মিশিয়ে তাকে ওই আগুনে, মান আগুনে পুড়িয়ে আমরা খাঁটি করে নিই। খাঁটি করে নিয়ে আবার তার অলংকার করি। তোর কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি শ্যাম আনতে, আমায় অনুমতি দে, আমি শ্যাম আনতে যাই। এই যখনই ললিতা শ্যাম আনতে যাবেন বলে প্রস্তুতি নিয়েছেন, রাধারানী বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস যা, তবে একটা কথা রাখিস। বলে কি? একটা কথা মাথায় রাখিস। বলে কি? হরি বড় গরবী গোপী মাঝে বৈঠত, হইছে না করবি জইছে বৈরি না হাসত। মানে এমন কিছু করিস না যাতে আমার শত্রুপক্ষ হাসাহাসি করে। একটা কথা কি জানিস, শ্যামও যেন আসে, আবার আমার মানও যেন বজায় থাকে। মানে এই দেখুন, এটা মেয়েদের স্বভাব, দেখবেন ভাঙবে অথচ মদ খাবে, এটা মেয়েদের স্বভাব। ইচ্ছে করছে কৃষ্ণকে পাওয়ার জন্য, কিন্তু মান যেন বজায় থাকে, শ্যামও যেন আসে। আজকে বুঝবো তুই কত বড় দূতি হয়েছিস। এই ললিতা চলেছেন জিতে কুঞ্জর গতিমন্থ, গতিমন্থ জিতি কুঞ্জর গতিমন্থর চলো তো সবর
নারী দুতি যা যা কৃষ্ণ দর্শনে বৃন্দাবনের পথে পথে যায় চলো তো সবর নারী বংশী বট যাবট তট বনহি বনহি হেরি বংশী বট যাবট তট বনহি বনহি হেরি জয় মদন কুণ্ড শ্যাম জয় মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে জয় মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনা ওই দ্বাদশ বন ফেরত সঘন শৈল কিনারে যাহা ধেনু সব করত হীরা যাহা ধেনু সব করত খিলন তাহি চলত জোরে ওই যাহা ধেনু সব করত খিলন তাহাই চলত জোরে শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখত বলবি ওই শ্রীরাম সুদাম মধুমঙ্গল দেখত বলবীরে বলরামে আছে প্রাণারামে না বলরামে আছে প্রাণারামে নাই বলরামে আছে প্রাণারামে না বলরামে আছে প্রাণারামে নাই তুই খুঁজে 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 বেড়াই বলরামে আছে প্রাণারামে না তুই খুঁজে 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 বেড়ায় বলরামে আছে প্রাণারামে নাই তুই খুঁজে 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 বেড়াই বৃন্দাবনের পথে পথে তুই খুঁজে 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 বেড়ায় বৃন্দাবনের পথে পথে খুঁজে 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 বেড়ায় বৃন্দাবনের পথে পথে খুঁজে খুঁজে বেড়ায় বৃন্দাবনের পথে পথে খুঁজে 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 বেড়ায় বৃন্দাবনের পথে পথে বলরামে আছে প্রাণারামে নাই আরে কিবা সহচরি ইডু ওয়ো ওয়ো ওডু রাত ওয়ো ওয়ো ধুরত বার ও ওয়ো ও জো ওয়ো ও ওয়ো বরজ কিশোর ওয়ো ওর গো ও বরজ কিশোর গো দুটি যায় আর মনে মনে ভাবে আমি কই তো দেখা পেলাম
ও পেলাম না হে রাধানাথে একবার দেখা দিলে, দেখা দিয়ে দাসীর প্রাণে বাঁচাও হে দুটি যায় আর মনে মনে ভাবে আমি কই তো দেখা পেলাম আয়া ও পেলাম না আহে রাধানাথ একবার দেখা দিয়ে, দেখা দিয়ে দাসীর প্রাণে বাঁচাও হে দুটি যায় আর মনে মনে ভাবে আমি কই তো দেখা পেলাম আয়া আয়া ও পেলাম না আহে রাধানাথ একবার দেখা দিজে, দেখা দিজে দাসীর প্রাণে বাঁচাও হে দুটি যায় আর মনে মনে ভাবে আমি কই তো দেখা পেলাম আয়া ও পেলাম না আহে রাধানাথ একবার দেখা দিজে, দেখা দিজে দাসীর প্রাণে বাঁচাও হে দুটি যায়ার মনে মনে ভাবে আমি কই তো দেখা পেলাম হরি বল হরি বল পেলাম না হে রাধানাথ একবার দেখা দিজে, দেখা দিয়ে দাসীর প্রাণে বাঁচাও হে দুটি যায়ার মনে মনে ভাবে আমি কই তো দেখা পেলাম ও পেলাম না হে রাধানাথ একবার দেখা দিজে, দেখা দিয়ে প্রাণে বাঁচাও হে দুটি যায়ার মনে মনে ভাবে আমি কই তো দেখা পেলাম ও পেলাম না হে রাধানাথ একবার দেখা দিয়ে, দেখা দিয়ে দাসীর প্রাণে বাঁচাও হে আরে কিবা সহ চোরি সহচরী ঢুরত বরজ কিশোর আমার ললিতা সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে ফেললেন, কোথাও ব্রজ কিশোর মানে কৃষ্ণের দেখা পেলেন না। কোথায় কোথায় গেলেন? যায় মদনকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে, মদনকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব জায়গায় ঘোরা হয়ে গেছে। দ্বাদশ বন হেরত সাঘন শৈল কিনার, একেবারে গিরি গোবর্ধন থেকে শুরু করে দ্বাদশ বন সব জায়গায় খোঁজা হয়ে গেছে, কিন্তু কোথাও শ্যামের দেখা নাই। ও মায়েরা, খোঁজার মতো না খুঁজলে কি তার দেখা পাওয়া যায়? আসল জায়গা না খুঁজে যদি আমরা আনাচে কানাচে খুঁজে বেড়াই, পাওয়া যাবে? দুটি সব জায়গা খুঁজেছে, কিন্তু একটা জায়গা খুঁজতে বাকি রয়ে গেছে। সেই জায়গাটা কোথায় জানেন? সেই জায়গাটা হলো যমুনার তীর। আসলে ভগবান রাধাকুণ্ড থেকে বিতাড়িত হয়ে গিয়েছিলেন, এই রাধাকুঞ্জ থেকে বিতাড়িত হয়ে গিয়েছিলেন রাধাকুণ্ডের তীরে। প্রথমে তিনি রাধাকুণ্ডের তীরে গিয়েছিলেন, কারণ এই জায়গাটা ভগবানের খুব পরম স্থান, রম্য স্থান। এখানে গেলে গোবিন্দের খুব সুখ অনুভব হয়। ভেবেছিলেন যে রাধাকুণ্ডের তীরে গিয়ে যেহেতু রাই চরণে স্থান পেলাম না, তাহলে জীবন রেখে লাভ। তাই রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব।
রাধাকুণ্ডের তীরে গিয়ে গোবিন্দ যেমনই ঝাঁপ দিতে যাবে, তা ওই রাধাকুণ্ডের তীরে বসেছিল এক অন্ধমুনি। সে শব্দ পেয়ে বলে, কে? বলে, আমি কৃষ্ণ। বলে, কোন কৃষ্ণ? রাধা চরণে অপরাধী কৃষ্ণ। তুমি এখানে এসেছো কেন? রাধা চরণে তুমি অপরাধ করেছ, তোমার স্থান এই রাধাকুণ্ডের তীরে নাই, যাও এখান থেকে চলে যাও। এই বলে অন্ধমুনি কৃষ্ণের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে থাকলেন। সামনাসামনি নয়, পিছন ফিরে দাঁড়ালেন। ভগবান চিন্তা করলেন, কত অপরাধ করেছি আমি, যে রাধাকুণ্ডের তীরেও আমার স্থান নাই। আর অন্ধমুনি, সে চোখে দেখে না, অন্ধ, সে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছে, আমি কত বড় অপরাধ। ভগবান প্রশ্ন করেই ফেলেন, আচ্ছা মুনিবর, আপনি তো অন্ধ, চোখে দেখেন না, তা আপনি আমার দিকে সামনাসামনি না দাঁড়িয়ে পিছন ফিরে দাঁড়ালেন কেন? না তোমার বদন দেখতে হবে বলে? আপনি তো চোখেই দেখেন না, তা আপনি সামনাসামনি দাঁড়ালে কি করে আমার বদন দেখবেন? বলে, না, বলা যায় না, তোমার নাম কৃষ্ণ, তুমি পারো না এমন কোনো কাজ নাই। শাস্ত্রে শুনেছি যে তোমার কৃপা হলে পঙ্গু গিরিলঙ্ঘাতে পারে, বোবা কথা বলতে পারে, মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তুমি সেই মাধব যার কৃপায় বোবা কথা বলে, যার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘায়। তোমার কৃপায় যদি আমি নয়ন ফিরে পাই, তাহলে নয়নে দৃষ্টি পেলে তো আমাকে প্রথম তোমার বদন দেখতে হবে, কিন্তু আমি রাধাচরণে অপরাধীর বদন দেখতে চাই না, এই জন্য আমি পিছন ফিরে দাঁড়িয়েছি। ভগবান মনে মনে চিন্তা করলেন, কি সাংঘাতিক অপরাধ করেছি আমি। ঠিক আছে, রাধাচরণে স্থান পাই নাই, রাধাকুণ্ডে কেন স্থান পাবো আমি? তাই সেখান থেকেও কাঁদতে কাঁদতে গোবিন্দ চললেন যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে কি করেছে জানেন? যমুনা তীরে নিপহি মূলে লোটবত বনমারি। যমুনার তীরে একটা বৃক্ষ তলায় ভগবান বালিতে গড়াগড়ি যাচ্ছে আর রাধা রাধা বলে কাঁদছে। চন্দ্রশেখর ধুলি ধূসর কহিত প্যারি প্যারি। পালুকার উপরে আঙ্গুলি দিয়ে রাধা নাম লিখেছে কবি কৃষ্ণ। রাধা নাম লিখে সে রাধা নামের কাছে করজোরে বলছে, হে রাধা নাম, রাধারানী তো আমায় ত্যাগ করেছে, তুমি যেন আমায় ছেড়ে যেও না, আমি তোমায় আশ্রয় করে আছি, তুমি যেন আমায় ছেড়ে যেও না। ললিতা চিন্তা করলেন, সারা বৃন্দাবন তো খুঁজেছি, শুধু যমুনার তীরটা বাকি আছে, যাই তো গিয়ে দেখি আছে কিনা। গিয়ে দেখছে ওই তো ধুলাই ধূসরিত নন্দ কিশোর। আর যে এই কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়েছে, ওদিকে রাধারানী বলে দিয়েছে যে শ্যাম যেন আসে, আমার মানও যেন বজায় থাকে, আগে কথা বলা যাবে না। কিন্তু কৃষ্ণকে তো জানাতে হবে যে আমি এসেছি, কৃষ্ণকে জানাতে হবে। তো কি করে জানানো যায়? কথা তো বলা যাবে না, তাই নুপুর বাজাতে বাজাতে, নুপুরের ধ্বনি করতে করতে কৃষ্ণের পেছন দিয়ে যখন হেঁটে যাচ্ছে, আর সেই ধ্বনি শ্রবণ করে আমার শ্যাম সুন্দর মদন মোহন চমকে উঠেছে। দূরে হেরি শ্যাম নাগর চটপটি 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 চটপটি, দূরে হেরি শ্যাম নাগর চটপটি 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 চটপটি, ঝাড়ি নাগর চটপটি চটপটি চটপটি, ধুলা ঝাড়ি শ্যামে নাগর চটপটি 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 চটপটি। মানে নিজের অঙ্গের ধুলো নিজেই ঝাড়ছে। ললিতাকে দেখতে পেয়ে ধুলা থেকে উঠে
নিজের অঙ্গের ধুলো নিজেই ঝাড়ছে। আর কি বলছে জানেন? আমি তো ধুলা মাখি নাই, আমি তো ধুলা মাখি নাই, বলে আমি তো ধুলা মাখি নাই। আমি তো ধুলা মাখি নাই, ধুলা বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি নাই। বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি নাই। কেউ জিজ্ঞেস করেছে তুই ধুলো মেখেছো কিনা? হ্যাঁ, মানে ঠাকুর ঘরে কে রে? হ্যাঁ, আমি কলা খাইনি, ওই অবস্থা। তাতেও যখন দুতি ফিরে তাকাচ্ছে না, দুতি দুতি করিসাম বহুত ফুকার ওই শুনি দুতি উত্তর না দিল, উত্তর না দিল, যেন যেন কাজে চলো তো বড় রঙ্গিনী, চলো তো বড় রঙ্গিনী, ডাহিনে বামেতে নাহি চাই, নাগিনে বামেতে নাগি চাইলো। মানে দেখেও যেন দেখে না, এরকম একটা ব্যাপার আর কি। চিনতে পারছে না যেন অন্য কাজে এসেছে। কিন্তু তাতেও যখন কাজ হলো না, তখন ওই শ্যাম সুন্দর মদন মোহন চিৎকার করে ডাকছে, ও দুতি দুতি। অনেক ডাকাডাকির পরে ললিতা চিন্তা করলো, না বাবা এবার উত্তর দিতে হবে, কারণ যদি আর না ডাকে তখন তো আমাকে সেধে যেতে হবে। কে গো? ও শ্যাম সুন্দর মদন মোহন, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ গো দুতি, তুমি কি আমায় নিতে এসেছো? মরণ, আমার খেয়ে দে আর কোনো কাজ নেই, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসে নাই। তুমি ধুলা ছেড়ে উঠছো কেন? তোমায় নিতে আসি নাই। ধুলা ছেড়ে উঠছো কেন? তোমায় নিতে আসি নাই। তাহলে কি করতে এসেছে? বলে দেখো যত বড় মুখ নয় তত বড় কথা বলবে। বন কি তোমার একার? বৃন্দাবনে তুমিও থাকো আমিও থাকি, তুমিও জন্মেছো আমিও জন্মেছি। তুমি যে পাড়ায় থাকো আমি তার পাশের পাড়াতে থাকি। তোমাকে আমি চিনি, আমাকে তুমি চেনো। তুমি আসলে দোষ নেই আর আমি আসলে দোষ। আহা, সেই জন্যে নয়, বলছি একটা কাজে তো এসেছো। ও তা বলবে তো আগে। আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। আমি ফুল তুলিতে এসেছি। অসময়ে ফুল দিয়ে কি করে? এখন এখন তো কোনো পুজো টুজো নেই। আরে বাবা আছে গো আছে, আমাদের রাধারানী মান করেছে তুমি তো জানো। তুমি চলে আসার পরে সেই মান বাড়ছে তো বাড়ছে, বাড়তে 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 এত বড় হয়ে গেছে। আমরা দিশা না পেয়ে কুলো পুরোহিতের কাছে গেলাম বিধান নিতে। পুরোহিত বললে মান দেবীর পুজো করতে হবে, আর এই পুজো করতে গেলে নাকি একটা বিশিষ্ট ফুল লাগে। বলে কি ফুল? কৃষ্ণকলি একটি ফুল, ফুল তুলিতে এসেছে। কৃষ্ণকলি একটি ফুল, ফুল তুলিতে এসেছে। বলে ফুল পেয়েছো? বলে পেয়েছি গো, তবে যে ফুল পেয়েছি ও ফুলে পুজো হবে না। বলে কেন? না বিধানে পরিষ্কার লেখা আছে, ঝরা ফুলে হবে না, ছড়া ফুলে হবে না, মাটিতে পড়া ফুলে হবে না, ঝরা ফুলে হবে মাটিতে না। পড়া ফুলে হবে না, ছড়া ফুলে হবে না। আচ্ছা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র ছুটে গিয়ে ললিতার হাতটা ধরে বলছে, ললিতা গো তুমি আর অমন করে আমায় বলো না, দাও না কৃপা করে আমায় রায়চরণ পাইয়ে। এখন বলছো রায়চরণ পাইয়ে দে, হ্যাঁ তো তখন কোথায় ছিলে? কেন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে? কি করবো বলো, আমি যে পুরুষোত্তম। জানি গো জানি তুমি পুরুষোত্তম, কিন্তু রাধারানীর কথাটা তো একবার ভাববে নাকি? সেও যে কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষা করে বসেছিল তুমি আসবে বলে। ঠিক আছে দাঁড়াও, এত করে যখন বলছো তাহলে যাই দেখি গিয়ে কিছু কাজ করতে কিছু হয় কিনা, মানে রাধারানীকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে পারি কিনা। তুমি আমার পেছন পেছন এসো, তবে এই বেশে নয়। রাধারানী কিন্তু দেখলে তোমায় রেগে যাবে। এখন তুমি তো অনেক বেশ ধরতে জানো, কোন বেশে আসবে তুমি নিজেই ভেবে নাও। এই বলে ললিতা চলে গেলেন। ললিতা যখন একা কুঞ্জে এসে দাঁড়ালেন, রাধারানী বলে সখী তুই একা এলে, আমার গোবিন্দ কই? বলে আর তোর গোবিন্দ? বলে কেন? সে দেখলাম যমুনার তীরে তোর মতো কত রাধারানী তাকে ঘিরে বসে আছে, গিয়ে ডাকলাম ও শ্যাম ও শ্যাম, সে ফিরেও চাইল না, একবার তাকালোই না আমার দিকে। রাধারানী বলছে সখী কাকে আর দোষ দেবো? দোষ হলো আমার কপালের। আমি যদি মান না করতাম তাহলে আজকে আমাকে কাঁদতে হতো না। আর এমন সময় কৃষ্ণচন্দ্র একটা মালিনী বেশ ধারণ করে, হাতে কিছু মালা আর মাথায় ঝাঁকায় কিছু ফুল নিয়ে রাধার কুঞ্জে এসে বলছে, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফিরে করে পাড়ায় পাড়ায়। এ ফুল পড়িলে গলে বিরোহিনীর প্রাণ জুড়ায়, যে ফুল পড়িলে গলে বিরোহিনীর প্রাণ জুড়ায়। কি ভাবছো? পয়সা নেই? চিন্তা করো না, আমার স্বভাব কেমন জানো? পয়সা নাহি থাকে ঘরে, কিনে নাও না আজকে ধারে। পয়সা নাকি থাকে ঘরে, কিনে নাও না আজকে ধারে। কাল না হয় শোধে দেবে
গন্ডারি করাই কালে লাগাই শোধ দেবে গন্ডারি করাই আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায় আমি বেল ফুল বিলি করি পাড়ায় পাড়ায় আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায় কে মালা নিবিল তোরা কে মালা নিবিল বলো ব্রজবাসিনী তোরাকে মালা নিবিল ওলো ব্রজবাসিনী তোরাকে মালা নিবিল ওলো ব্রজবাসিনী আমার টাটকা ফুলের মালা নিবি কোনে ব্রজবালা আমার টাটকা ফুলের মালা নিবি কোনে ব্রজমালা আমার টাটকা ফুলের মালা নিবি কোনে ব্রজবালা আমার টাটকা ফুলের মালা নিবি কোনে ব্রজমালা মালা একটা ছানয় দোকা ছানয় অনেকে তোরাকে মালা নিবিল ওলো ব্রজবাসিনী তোরাকে মালা নিবিল ও গো ব্রজবাসিনী মালা যে জনে পরিবে এই মালার কি গুণ জানো আমার মালা যে জনে পরিবে তার সকল জ্বালা জুড়াইবে আমার মালা যে জন পড়িবে সকলে জ্বালা জুড়াইবে ললিতা বলছে এই রাধে একটা মালিনী এসেছে মালা বিক্রি করতে নিবি বলে আর মালা কাকে পরাবো যাকে মালা পরাবো সেই তোমার কোন যে নাই বলে না রে মালার নাকি অনেক গুণ মালা নাকি গলায় পড়লে বিরোহিনীর জ্বালা জুড়িয়ে যাবে তাই নাকি তবে ডাক দেখি ও মালিনী এসো এসো আমাদের মহারানী তোমায় ডাকছে তাড়াতাড়ি বলো আমার দাঁড়াবার সময় নাই এত মালা বেচতে হবে রাধারানী বলছে ললিতা কেমন চেনা চেনা লাগছে হ্যাঁ এই আমার সে নয় তো ললিতা বলছে এই তোর একটা স্বভাব সব কিছুতেই যেন কৃষ্ণ দেখিস ও যদি সে হবে সে হচ্ছে পুরুষ আর এ হলো নারী এ মালিনী এ কেন তো সে হতে যাবে মানে না রে তুই জানিস না অনেক বেশ ধরতে জানে সে মনে নেই একবার কাকে মালা নিয়ে গিয়েছিল বলে আমি মান করেছিলাম সেইবার আমার মান ভাঙাবার জন্য মনোহারি বেশ ধরে আমার কাছে চুরি বিক্রি করতে এসেছিল এবারে যদি মালিনী বেশ ধরে মালা বিক্রি করতে এসে থাকে তাহলে পরীক্ষা করে দেখি দাঁড়া কটা প্রশ্ন করলেই বুঝে যাবো ও মালিনী তোমার নাম কি গো আমার নাম হরি মালিনী আমি হরি মালিনী আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী নামে হরি মালিনী মালিনী কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী এই দেখ নামের সঙ্গে কিরকম একটা মিল আছে দাঁড়া আর একটা প্রশ্ন করলে বুঝে যাবো এই বাড়ি কোথায় তোমার বাড়ি আমার নাইকো ঘর বাড়ি আমার নাইকো ঘর বাড়ি আমায় আদর করে যে জন ডাকে যায় তার বাড়ি আমার নাইকো ঘরে বাড়ি আদর করে যে জন ডাকে যাই তার বাড়ি বলে ও বাড়ি ঘর নেই মানে চাল তাহলে আমার গোবিন্দ নয় কারণ আমার বধূ হলো ব্রজের রাজার ছেলে আচ্ছা মালিনী তোমার মুখটা কি সুন্দর গো তোমাকে দেখলেই যেন প্রেমে পড়ে যেতে ইচ্ছে হয় কি সুন্দর না দেখতে এসে এসে আমার কাছে এসে কাছে এসে আচ্ছা মালিনী তুমি আমার সই হবে বলেন না ওই সই আমি হতে পারবো না বলে কেন কপালটা ভালো নয় তো সই কপালে টেকে না বলে না গো আমার স্বভাব সেরকম নয় ছেলেবেলা থেকে এই যে এরা আমার সই কোনোদিন কারোর সঙ্গে দু কথা হয়নি তোমার সঙ্গে হবে না হও না আমার খুব পছন্দ হয়েছে তোমাকে তুমি কি সুন্দর দেখতে হ্যাঁ তুমি আমার সই হবে হ্যাঁ হও না বলে হতে পারি আমার 3টি শর্ত আছে বলে শর্ত কি কি শর্ত এই যে তুমি শুনলে প্রথম শর্ত হলো তুমি শুনলে আমি মালিনী মালা বেচে খাই কিন্তু তোমার আমার সম্পর্ক ভাঙার জন্যে দুষ্ট লোকের তো বৃন্দাবনে অভাব নেই কেউ যদি তোমার কানে ভাঙচি দিয়ে বলে যে এটা আমার যথার্থ পরিচয় নয় না তো বলবে কেন না ধরো যদি বলে আর কি তাহলেও তুমি আমার সই 2 নম্বর এই যে শুনলে আমার ঘর বাড়ি নেই কিন্তু যদি হঠাৎ তোমার কানে ভাঙচি দিয়ে কেউ বলে যে আমার বৃন্দাবনেই বাড়ি আহা তা বলবে কেন না বলবে না ধরো যদি বলে আর কি তাহলেও তুমি আমার সই 3 নম্বর খুব কঠিন শর্ত বলে কি এখন আমি নারী আছি
কোনোদিন যদি কোনো মহাপুরুষের কৃপায় আমি পুরুষ হয়ে যাই, দূর তাই হয় না, না হবে না, ধরো যদি হয় আর কি। আহা, নারী কখনো পুরুষ হয় না, হয় না সে আমিও জানি, তুমিও জানো, কিন্তু যদি হয়, ও যদি হয়, তাহলেও তুমি আমার সই সই সই। যেই ত্রিসত্য করেছে রাধারানী, সঙ্গে সঙ্গে মালিনী বেশ পরিত্যাগ করে নবকৈশোর নটবর বেশে অধরে মুরলী নিয়ে আমার গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে। আর যেই কৃষ্ণবদন দর্শন করেছে রাধারানী, অমনি লজ্জিতা হয়ে, মানে বদন তুলে আর কৃষ্ণের বদন পানে চাইতে পারছে না, মাথা নিচু করে অবনত বদনে বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে মৃত্তিকা খনন করছে, মানে মাটি খুঁড়ছে। এগুলো দেখবেন মেয়েদের স্বভাব, মেয়েরা লজ্জা পেলে এগুলো করে। ওই বাম চরণে বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে মাটি খুঁড়ছে, আর রাধারানী গোবিন্দের হাতটা ধরে রেখেছে, বদন পানে তো চাইতে পারছে না, বদনটা নিচু করে অমনি বলছে, আচ্ছা প্রাণনাথ, তখন যে তুমি আমার কুঞ্জ ছেড়ে চলে গেলে, একবারও ভাবো তো, আমি কি মন থেকে কখনো আমি কি তোমায় যাও বলেছি? আমি কি তোমায় যাও বলেছি? বলো, আমি কি তোমায় যাও বলেছি? আমি কি তোমার যাও বলেছি? ওই যাও কথা কি তোমায় বলিতে পারি? বলো, আমি কি তোমায় যাও বলেছি? যাও কথা কি বলিতে পারি? বলি, ও হে আমার পরাণ বধূ, যাও কথা কি বলতে পারি, ওকে আমার বাদান বধূ, ওই যাও কথা কি বলতে পারি, আমি কি তোমায় যাও বলেছি? সখীরা বলে, রাধে আর ঢং করিস না, তোরা দুজনে যুগলে দাঁড়া, আমরা তোদের যুগল দর্শন করি, নয়ন মন সার্থক করি। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। সখীগণে মাগে রাঙা চরণ মাধুরী, চরণ মাধুরী। আমার রাধা গোবিন্দ হইল যুগল, আমার রাধা গোবিন্দ হইল যুগল। হরিধ্বনি করে ভক্ত সকল বদন ভরে বাহু তুলে, হরিধ্বনি করে ভক্ত সকলে বদনে ভরে বাহু তুলে। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, রাধে শ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।